এই শরীরের প্রতি আসক্তি, দেহাত্ম বুদ্ধি যত অনর্থের মূল। এই থেকেই যত ভয়, ভুলচুক আর অধর্মের উৎপত্তি হয়। শরীর রক্ষার জন্য, প্রাণ ধারণের জন্য এই এমন পাপ নেই যা লোকে করে না। চুরি, জুয়াচুরি, লোকের সর্বনাশ ও হত্যা পর্যন্ত। কামিনী কাঞ্চনী তার একমাত্র উপাস্য দেবতা হয়। ফলে সুখের আশায় সে কেবল দুঃখই বরণ করে। দেহ রক্ষায় আশায় সে মৃত্যুকে আলিঙ্গন করে। প্রতি মুহূর্তেই তার মৃত্যু ভয়, কিন্তু সে মহাপুরুষ দেহ বুদ্ধি ত্যাগ করতে পেরেছেন। তিনি একটা সামান্য জানোয়ারের জন্য অকাতরে নিজের জীবন দিতে প্রস্তুত হন। দেহটা তো তার কাছে কিছুই নয়, অতি তুচ্ছ জিনিস। মানুষ দুই শ্রেণীর, পশু মানব ও দেবমানব, দেহী ও বিদেহ। দেহবদ্ধ জীব পশু মানব, বিদেহ পুরুষ দেবমানব। সমস্ত কর্মের ফলাফল ভগবানকে অর্পণ করতে হয়। ভালো মন্দ সব পুণ্যাদি ভালো কর্মগুলি নিজে করেছি বলে গৌরব মনে করলুম, আর তার ফলগুলি নিজের সুখভোগের জন্য রাখলুম। পাপাদি মন্দ কর্মগুলো যাতে দুঃখ ভোগে হবে, সেগুলি তার ইচ্ছে হয়েছে। তিনি যেমন করিয়েছেন তেমনই করেছি বলে সেগুলির ফল তাকে দিলুম। তাকে দায়ী করলুম তা নয়। যে নিজের জন্য কিছু না রাখে, নিজের জন্য না ভেবে ভগবানকে সব দেয়, তিনিও তাকে সব দেন। যে শব্দ বা নাম অবিদ্যা থেকে মনকে ত্রাণ করে তাকেই মন্ত্র বলে। পাতঞ্জল দর্শনে অবিদ্যার সংজ্ঞা এইরকম আছে: অনিত্য অর্থাৎ সংসারের নিত্যত্ব বোধ, অসুচিতে শরীরাদিতে সূচি জ্ঞান, দুঃখে অর্থাৎ দুঃখময় বিষয় ভোগাদিতে সুখবুদ্ধি, অন্যাত্ম বস্তুতে আত্মবোধ অর্থাৎ স্ত্রী পুত্রাদি যারা কেউই আপনার নয়, তাদের আপনি আপনার বলে ধারণা। অবিদ্যা অনাদি অর্থাৎ কখন থেকে আরম্ভ হয়েছে তার নির্ণয় করা যায় না, এবং জগৎ ব্যাপার হিসেবে তার নিবৃত্তি নেই। প্রলয়কালেও তা বীজ রূপে থাকে ও আবার সৃষ্টির সময় আবির্ভূত হয়। জ্ঞান লাভ না করে পর্যন্ত মানুষ পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর অধীন থেকে নিজ নিজ ভাব ও কর্ম অনুসারে মনুষ্য অথবা পশু পাখি প্রভৃতি জনিতে নানা দুঃখ ভোগ করে। তবে কি মুক্তির চেষ্টা করা বৃথা? না, কারণ অবিদ্যা ব্যক্তিবিশেষের পক্ষে শান্ত, অর্থাৎ যখন অশেষ যন্ত্রণা পেয়ে বিবেক বৈরাগ্যের উদয় হয় ও জীব ভগবানের শরণাপন্ন হয়, তখন তার কৃপায় জ্ঞান লাভ হলে অবিদ্যা সমূলে বিনষ্ট হয়। তাই পরম কারুণিক ভগবান গীতায় বারবার বলেছেন, এই অনিত্য দুঃখময় সংসারে এসে একমাত্র আমারই ভজনা করো, আমার শরণ লও, আমি তোমার সমস্ত পাপ হতে মুক্ত করব, তোমার দুস্তর জন্ম মৃত্যু রূপে সংসার সাগর পার করে আনন্দ ধামে নিয়ে যাব।